ডাকছে, মা ডাক। আমি সব কেটে গেছি। মানে মনটা পুরো ভরে গেছে, আর ঢুকে তো মানে চোখে যেন মানে অটোমেটিক জল চলে আসছে এত। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বার? রবিবার। আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে পুরীতে, মানে লাস্ট ডে মানে কি সেকেন্ড ডে, এটাই আমাদের লাস্ট ডে। আজকে আমরা একদিনের জন্যই এসেছিলাম, তো আমাদের এখনও পুজো দেওয়া হয়নি, আজকে আমরা দেব পুজো। তো আমি সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি, বিকজ পুজো দেব, তারপরে সময়গুলো তোমাদের সাথে শেয়ার করব বলে, যাতে বেশি বড় না হয়ে যায়, সেই কারণে আমি এখন থেকে স্টার্ট করলাম। আর সকালে ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, আর তোমরা তো দেখেইছো একদম একদম আর্লি মর্নিংয়ের ব্লগ, মানে ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি একটা, তখন আর কি উঠেছিলাম, সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই ভিউটা কেমন আসছে। তো আশা করি তোমাদের ওই ভিডিওটা খুবই ভালো লেগেছে, তো জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর সকালে তারপরে উঠেছি 9:30টার সময়, উঠে গেছিলাম ব্রেকফাস্ট করতে, রনকে খাইয়েছি, আমরা খেয়েছি, খেয়ে দিয়ে আবার ওপরে এসে ঘরেই ছিলাম, শুয়ে বসে সময় কাটিয়েছি। আর বাইরে প্রচণ্ড রোদ গরম, সেই জন্য আর কোথাও বেরোয়নি। আর এখন দেখো স্নান করে নিয়েছি একদম শ্যাম্পু ট্যাম্পু করে, বিকজ আজকে যেহেতু পুজো দিতে যাব, সেই কারণের জন্য একদম স্নান টান করে নিয়েছি। আর এখন আমি আর কিছু লাঞ্চ করবো না, বিকজ হেভি ব্রেকফাস্ট করেছি আমরা সবাই, শুধু রন খাবে আর বৌদি একটু খাবে, তো সেই কারণে যাচ্ছি এখন রনকে খাওয়াতে রেস্টুরেন্টে। চিকেন আর ভাত অর্ডার করেছি, তো চলো রনকে খাইয়ে দিই আগে, খাইয়ে দাইয়ে ওপরে এসে ড্রেস পরবো, ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে বেরোবো। 3টের সময় আমাদেরকে পৌঁছাতে হবে মন্দিরে, তো সেই জন্য তাড়াতাড়ি করে ওকে খাইয়ে নিই। এখন 1:30-1:45 বাজছে, তো তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে চলে আসি। আর তোমাদের সাথে রুমটা পুরোপুরি শেয়ার করব অবশ্যই, যা মানে আগে ঘুরে আসি আমরা তারপরে। তো চলো, হ্যাঁ হ্যাঁ তো চলো। কোথায় গেছে? আর ঘেন্টু কি করে? ঘুমিয়েছে? ঠিক আছে, চলো খাইয়ে নিয়ে আসি আগে। তো দেখো আমরা কিন্তু পুরোপুরি রেডি, আর এই যে ঘেন্টুও পাঞ্জাবি পরেছে, বাবু এদিকে এদিকে এদিকে, আর এই যে আমাদের নানুও কিন্তু পাঞ্জাবি পরেছে। সবাই আজকে ধুতি পাঞ্জাবি পরে নিয়েছে। অভিজিৎ একটা পাঞ্জাবি পরেছে, আর আমি এই কুর্তিটা পরলাম, যেটা সেই অভিজিৎ আমাকে জন্মদিনের আগে দিয়েছিল, তো নতুনই রাখা ছিল বলে ভাবলাম যে পুজো যখন দিতেই যাচ্ছি তাহলে এটাই পরে নিই। তো চলো এখন বেরোচ্ছি, এখন 2:30 বাজছে। ওখানে তো তোমাদেরকে ভেতরে আমি কিছু দেখাতে পারবো না, বিকজ মোবাইল অ্যালাউড নয় মন্দিরের ভেতরে, তো তারপরে তোমাদেরকে এসে সব দেখাবো, বলবো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা বসে গেছি টোটোতে আর যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। খুব সাবধান। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া তো বাবা এখানটা। তো সেই কারণে এই যে সবাই রেডি হয়ে গেছি, এই যে আমরা সবাই সুন্দর করে সেজে নিয়েছি, সেজে নিয়ে বেরিয়ে গেছি। তো চলো আগে যাই, পৌঁছাই, তারপরে আবার কথা বলছি। তো চলে এসেছি আমরা মন্দিরে, আমাদেরকে ঘোড়া দরজার সামনে আসতে বলেছিল। এটা পুরোটাই মন্দির চত্বর, তো ঘোড়া দরজার সামনে আমাদেরকে একদম ব্যাটারির যে গাড়িগুলো সেগুলো নামিয়ে দিয়েছে। এই যে জগন্নাথ মন্দির, তোমরা দেখো মন ভরে, ভালো লাগবে তোমাদের। ভেতর থেকে তো দেখাতে পারবো না, দেখো হাওয়াটা ওদিক থেকেই আসছে, দেখো তোমার চুরু চুরু ওইদিকে উঠছে, এইটা এদিকেই উঠছিল, আমি মানা করছি না। তো
এই যে ঘোড়া দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা একটু আগে নেমে গেছিলাম, তো ওই ব্যাটারি গাড়ি দাদা আবার ফিরে গিয়ে বলছে যে দাদা একটু সামনে আছে, আমি ভুল করে তোমাদেরকে নামিয়ে দিয়েছিলাম, তো আবার নিয়ে আসলো ওই জন্য। চলো যাই। এগুলো রাখতে হবে তো, ওরা বলে দেবে, দাঁড়াও না। এই তো হ্যাঁ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এসেছি। অপূর্বভাবে পুজো দিয়েছি, মানে অসাধারণ দর্শন হয়েছে। মানে আমাদেরকে পান্ডাগুলো পুরো ঘিরে মারাত্মক ভিড় হয়েছে। আর পান্ডাগুলো পুরো আমাদেরকে গার্ড করে, আমাকে আর অভিজিৎকে একটা পান্ডা নিয়ে গেছে, আর বৌদি আর দাদাকে একটা পান্ডা নিয়ে গেছে। মানে ওই ভিড়ের মধ্যে দুদিকে এরকমভাবে গার্ড করে প্রথমে আগে বলছে দেখো বলরাম দর্শন করো, দেখতে পাচ্ছ বলরাম দেখতে পাচ্ছ, তারপরে জগন্নাথ দর্শন করো, দেখো মানে একদম সামনে গিয়ে বলছে এখানে দাঁড়িয়ে দর্শন করো। অত ভিড়ের মধ্যেও আমরা এত সুন্দরভাবে দর্শন করেছি যে মানে বলার কথা না, মানে অপূর্ব দর্শন হয়েছে, এত ভালো দর্শন করেছি যে তো এত ভালো দর্শন হয়েছে যে বলার কথা না, মানে খুব ভালো লেগেছে। তো এত সুন্দর দর্শন হয়েছে যে মানে মনটা পুরো ভরে গেছে। আর ঢুকে তো মানে চোখে যেন মানে অটোমেটিক জল চলে আসছে, এত ভালো মানে ভাবে দেখেছি আমি। বলো দর্শনটা কেমন লাগলো? মানে এইটা না বলার মতন জিনিস, এটা এসে বুঝতে হবে। আমরা গতবারও এসেছিলাম, কিন্তু সেই ফিলটা আমরা পাইনি, কিন্তু ওইরকম ভাবে দর্শনও করতে পারিনি। সঙ্গে থেকে যদি শিশির করার ব্যাপারটা একদম আমারও তাই। আমিও যখন ওইখানটা দাঁড়াতে বললো আমাকে, বৌদি আসছে না, হ্যাঁ যখন আমাদেরকে দাঁড়াতে বললো কানু পান্ডা ওখানে, তখন থেকেই গায়ে একটা তখন একটা হয়েছে, আজীব একটা ফিলিং হয়। কিন্তু তারপরে ওইখানে গিয়ে মানে সে একটা মানে সত্যি। আর আমরা কিন্তু তো ধ্বজা উড়িয়েছি, তো তোমরা দেখেইছো, আমি তোমাদের এই ভিডিওর সাথে ক্লিপটা অ্যাড করেছি। আমরা আজকে ধ্বজা উড়িয়েছি বাচ্চাদের নামে, বৌদিরাও করেছে, আমরাও করেছি। তো মনের শান্তি, সত্যি এত শান্তি লাগছে বলার কথা না। খুব শান্তি হয়েছে। আমরা আজকে রান্নাঘরও দর্শন করেছি। যদি তোমাদেরকে দেখাতে পারতাম সত্যি মানে খুবই ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, ফোন তো অ্যালাউড নয়, তো সেক্ষেত্রে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, চলো এবার যাই বাড়ির দিকে, ওয়েট করছি একটু। আর আমাদের প্রসাদ যা আছে সব হোটেলে পৌঁছে দেবে, তো আমরা এখন চলে যাবো। হ্যাঁ মামা, আচ্ছা।
তো দেখো এরপর আমরা চলে এসেছিলাম খাজা কিনতে, যেটা তো মানে একদম পুরী গেলে মাস্ট কিনতেই হবে, কারণ পুরীর এই জিনিসটা সত্যি কোথাও পাওয়া খুব মুশকিল। তো চলে এসেছিলাম আমরা নৃসিংহ খাজার দোকানে। এটা হচ্ছে অনেক পুরনো দোকান, এটা আদি নৃসিংহ সুইটস। এটা হচ্ছে পদ্মিনী লজ আছে, পদ্মিনী লজের ঠিক অপোজিটে। এটা খুব ফেমাস, তোমরা যারা যারা পুরীতে যাও হয়তো জানো, আর যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, নৃসিংহর কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, বাট এই পদ্মিনী লজের যে অপোজিটে যেটা, এটা কিন্তু একদম আদি পুরনো। এদের খাজাটা মানে দারুণই খেতে। তো দেখো আমরা তারপর খাজা নিয়েছিলাম। এখানে অনেক রকমের আছে, ঘিয়ে ভাজা আছে প্লাস সানফ্লাওয়ার অয়েলের আছে। তো আমরা ঘিয়ে ভাজাটাও নিয়েছিলাম, সানফ্লাওয়ার অয়েলেরটাও নিয়েছিলাম। তো এরপর খাজা টাজা কিনে আমরা তো বাড়ির পথে রওনা দিয়েছিলাম, বাড়ি না সরি হোটেলের পথে রওনা দিয়েছিলাম। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই রাস্তাঘাট। আর এই দেখো রাস্তায় যেতে যেতে এখান দিয়ে একটা সেই মানে ওদের কিছু রিচুয়ালস হচ্ছিল। তো ওই ঢাক ঢোল নিয়ে সবাই যাচ্ছিল, সবাই না হলুদ পরেছিল, ছেলে মেয়ে সবাই হলুদ রঙের জামা কাপড় পরেছিল, লাল হলুদ অ্যাকচুয়ালি পরেছিল। আর মাথায় ঘটি করে সমুদ্র থেকে জল নিয়ে ওটা মন্দিরে যাচ্ছিল। তো কি একটা বললো যেন, এই যেই ব্যাটারি মানে ব্যাটারি গাড়িটায় এসেছিলাম ওই দাদাটাই বলছিল যে ওদের কিছু একটা রিচুয়ালস আছে, সেই কারণে ওরা যাচ্ছে। তো এটা দেখছিলাম আর ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তো ওই জায়গাটা খুব মানে ক্রাউডেড, মানে এই রাস্তাটা তো প্রচণ্ড ভিড় হয় এই ঠিক মানে মন্দির থেকে বেরিয়ে যেটা হচ্ছে স্বর্গদ্বারের দিকে যাচ্ছে সেই রাস্তাটার মধ্যে। আর এর মাঝখানে আমরা না নেমেও ছিলাম হচ্ছে জগন্নাথ কিনতে। তো দাদা হচ্ছে, আমার তো বাড়িতে জগন্নাথ আছেই, দাদাই এনে দিয়েছিল বছর খানেক আগে। এবারে দাদা গিয়ে এইবারে বাড়ির জন্য কিনে এনেছে, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো খাজা টাজা কিনে হোটেলে ফিরে ভাবলাম যে যাই একটু, যে আমাদের মানে হোটেলের সামনের যে বিচটা রয়েছে সেই বিচটাতে একটু ঘুরে আসি। তো দেখো আমাদের হোটেলের ভেতর দিয়ে পেছনে যাওয়ার রাস্তাটা রয়েছে, এটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান চলছিল তো সেই হিসেবে আমি ভয়েস ওভার দিচ্ছি পরে। আর দেখো এখান দিয়ে সুন্দর রাস্তাটা করা আছে, এখান দিয়েই যাওয়া যায় সি বিচটাতে। এখান দিয়ে গিয়ে মানে বেশ খানিকটা না, জাস্ট মানে দেখা যায় দূর, মানে হোটেলটা তো দেখাই যায়, দেখাবো তোমাদেরকে, তোমরা দেখতেই পাবে এক্ষুনি। আর এখানটা দেখো কি সুন্দর বসার মতো জায়গা করা রয়েছে। আর এখান দিয়ে ভেতর দিয়ে সি বিচটা পুরোটা যাওয়া যায়, কিন্তু সকালবেলা রোদে গরমে খুবই কষ্ট, সেই জন্য আর আমরা গিয়ে উঠতে পারিনি সকাল থেকে। এই যে দেখো তোমাদেরকে হোটেলটা দেখাচ্ছি, ওই ওপরের রুমটা ছিল আমাদের রুম। আর যেহেতু ওই যে ওখানে বিয়ের ফাংশনটা হচ্ছে, তো সেই কারণের জন্য আর কি ওখানটা অত আলো দিয়েছে, ওখানটা অত সাজিয়েছে। তো দেখো এখানটা এই বিচটা কিন্তু মোটামুটি ফাঁকাই থাকে, এই বিচটা অতটা ভিড় হয় না, ভিড় হয় স্বর্গদ্বারের বিচটাতে। এই বিচটা একদমই মানে নির্জনই থাকে, যেইটুকু লোকজন থাকে সেগুলো হচ্ছে এই হোটেলেরই লোকজন, মানে এই আমাদের হোটেলটা ছাড়াও তো আরও অনেক হোটেল রয়েছে, যদিও সবগুলোই পার্টিশন করা, বাট স্টিল ওই আর কি যেগুলো লোকজন আছে এদের লোকাল লোকজন, আর না হলে হোটেলের লোকজন। তো এখানে চলে এসেছিলাম। আর এখানে বসার কোনো সিস্টেম নেই, এখানে যদি বসার সিস্টেম থাকতো মানে ওই চেয়ার ফেয়ার দিত তো তাহলে একটু বসা যেত, যেহেতু আমার মনে হয় ওই হোটেলের সাথে, সেই কারণে বোধহয় ওই সিস্টেমগুলো কিছু করা নেই। সুন্দর দেখো রনো, ক্যামেল এখানে নেই বাবা, ক্যামেল অন্য সিটে আছে। দাঁড়া,
ওই দিকটা হচ্ছে স্বর্গদ্বার। ওই যে আমাদের হোটেলের রুম ওই ওপরে। তো চলে এসেছি রুমে। বিচ থেকে গেলাম একটুখানি, মানে হেঁটে চলে আসলাম, বেশিক্ষণ আর থাকিনি। উফ, প্রচণ্ড টায়ার্ড লাগছে। 10টার সময় ট্রেন আছে। এবার তো রেডি হয়েই গেছি, আমাদের সমস্ত গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সব কিছুই গোছানো মোটামুটি। আর আমরাও রেডি, জামা কাপড় পরেই নিয়েছি। তো একবারে খাবো, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো, ওই 9:15 নাগাদ বেরিয়ে পড়বো। তো এখন খাওয়াবো আগে রনকে, রন ভাত খাবে, আর আমাদের জন্য ওই নুডলস অর্ডার করেছে, তো নুডলস খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। চাও নেই তো ঠিক আছে, চলো আবার পরে আসছি, যখন বেরোচ্ছি তখন আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো গাইজ আমরা পুরোপুরি রেডি, ব্যাগ ফ্যাগ নিয়ে অভিজিৎ আর দাদা চলে গেছে নিচে পেমেন্ট কমপ্লিট করতে রিসেপশনে। তো পুরোপুরি আমরা রেডি, এবার বেরোচ্ছি, বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে 9:30। এখান থেকে 5 মিনিটের মধ্যে স্টেশন পৌঁছে যাব, অসুবিধা হবে না। তো যাই হোক, খুব ভালো ট্রিপ হলো, খুব মজা করলাম, খুব এনজয় করলাম। আবার যাই না কবে হবে, দেখা যাক জগন্নাথ আবার কবে আর টানে আমাদেরকে। নিশ্চয়ই আসবো, আবার তোমাদের সাথেও শেয়ার করব। খুব ভালো লাগলো, খুব ভালো ট্রিপ হয়েছে, আর সবথেকে বড় কথা পুজোটা দারুণ হয়েছে। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নিচে যাই, ওয়েট করছে ওরা। আমরা নিচে গেলে একসাথে বেরোবো। আমরা চলে এসেছি স্টেশনে। কি চলে তো এসেছি, কিন্তু আমাদের ট্রেন হচ্ছে 1 ঘন্টা লেট। এসে দেখছি 1 ঘন্টা লেট, ভাল লাগছে না। ভাবলাম এসে তাড়াতাড়ি করে ট্রেনে উঠবো, উঠে ঘুমিয়ে পড়বো, প্রচন্ড টায়ার্ড লাগছে, আর ভাল লাগছে না। কিন্তু কিছু করার নেই, এই যে ঘেন্টুগুলো প্যাকেটে রয়েছে। আর ওয়েটিং রুমটাও হচ্ছে এখানের সেই বাইরে। তো এরপর আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর ট্রেনে উঠে দেখো ট্রেনটা অনেক লেটে ছেড়েছে, মানে দেওয়ার পরেও 8 ঘন্টা 40 মিনিট মতন দাঁড় করিয়ে রেখেছিল, তারপর ট্রেনটা ছেড়েছে। তো আমরা উঠে এরকম গল্প টল্প করছিলাম, দিয়ে খানিক্ষণ পর হঠাৎ করে এই লোকটা এলো। লোকটা এসে ঘেন্টুলিকে দেখে বলছে, একে তো আমি চিনি। দিয়ে এই নিয়ে আমরা আবার হাসাহাসি করছিলাম, এই আবার কে কোথা থেকে এলো রে বাবা। ওই দেখো আমি আর বৌদি হাসাহাসি করছি যে কোথা থেকে আবার এসে বলছে একে আমি চিনি, দেখলাম তো, জানি না, ভগবান জানে। তো যাই হোক, তারপরে আমরা শুয়ে টুয়ে পড়েছিলাম, শুয়ে টুয়ে পড়ে তারপর সকালবেলাতেও অনেক লেট ছিল ট্রেনটা। তো গুড মর্নিং সবাইকে, আবার সকালবেলায় উঠে পড়েছি, সকাল হয়ে গেছে, তখন বাজছে 9টা 9:30 মতন বাজছিল। আর আমরা তো এই ওপরেই শুয়েছিলাম, আমি আর বৌদি। আর দেখো দাদা আর অভিজিৎ তখনও ওঠেনি, ওরা তখনও ঘুমাচ্ছে, আর স্টেশনে দাঁড়িয়ে আছে, কত লেট করেছে ট্রেনটা আসতে। দিয়ে যাই হোক, এই করতে করতে ঝালমুড়ি এলো। প্রথমে আগে চা খেয়েছি, দিয়ে চাটা খেয়ে খুব খিদে মতো পাচ্ছে। আমরা তো অনেকক্ষণ খেয়ে উঠেছিলাম ট্রেনটা তো প্রচণ্ড লেট করেছে, মানে আমাদের 10টায় পৌঁছানোর কথা, আমরা পৌঁছেছি 12টার সময়। 12টার সময় পৌঁছালাম, হ্যাঁ না সরি, আমাদের 7টায় পৌঁছানোর কথা ছিল, আর আমরা পৌঁছেছি 10টার সময়। তো বাড়ি পৌঁছাতে 12টা বেজে গেছে। তো যাই হোক, ঝালমুড়ি খেলাম একটু, বেশ ভালো লাগলো। অনেক দিন পর ট্রেনে উঠলে তো আমার এই ঝালমুড়িটা মানে দারুণ লাগে, সত্যি কথা বলতে। এই ঝালমুড়িটা আমি চাই যে উঠুক, আমি খাবো। এই ঝালমুড়িটা খেতে আমার অসাধারণ লাগে। মানে নেমেছি ট্রেন থেকে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। 7টায় নামা, এই দাঁড়া 7টায় নামার কথা ছিল, ট্রেন একটু লেট, 10টায় নেমেছি। তোমরা কালকে দেখতেই পেয়েছো 12টার সময় ট্রেন ছেড়েছে, 10টার ট্রেনটা। তো যাই হোক, কিছু করার নেই, এবার সবার অফিস বলে এই সমস্যাটা হয়ে যাচ্ছে, আজকে সবার অফিস আছে। তো যাই হোক, চলো যাই এবার বাড়ির দিকে। ক্যাব বুক করা হয়ে গেছে, ক্যাবটা বাইরেই আছে, গিয়ে তারপরে বাড়ি যাই। আর ভালো লাগছে না, ট্রেন লেট করে বড় বিরক্ত লাগে। এইদিকে চলো যাই। তো গাইজ, আমরা তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে স্নান টান হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি।
এসে রনকে আগে স্নান করিয়ে আমি করেছি, দিয়ে তারপর এবার খাওয়াবো রনকে। এখন বাজছে 1:45 মতন। তো যাই হোক চলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো একটা ট্রিপ হলো। তোমাদের সাথেও যতটা পেরেছি শেয়ার করেছি। আর আজকের ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করবো, না হলে অনেক বড় হয়ে যাবে। তো চলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে আবার পরে নতুন একটি ব্লগে।